বিবেক চূড়ামণি। আসুন প্রথমে আমরা মঙ্গলাচরণ শ্লোকটি একসঙ্গে পাঠ করে আজকের বিবেক চূড়ামণি শুরু করব। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। বিবেক চূড়ামণি বেদান্তের একটি অপরিহার্য শাস্ত্র। কারণ বেদান্ত বুঝতে গেলে বিবেক চূড়ামণি আমাদের সহজভাবে সেই বিচারগুলোকে তুলে ধরে। তাই যারা অদ্বৈত বেদান্ত পাঠ করতে চান তাদের অবশ্যই বিবেক চূড়ামণি গ্রন্থটি পাঠ করা কর্তব্য। এই কারণের জন্য এটি বলা যে বিবেক চূড়ামণিতে বেদান্তের বিষয় অত্যন্ত সহজ এবং সুশৃঙ্খলভাবে উল্লেখ করা হয়েছে, যাতে করে একটির পর একটি বিষয় বিচার এবং বিশ্লেষণ করে আমরা ধারণা করতে পারি। তাই বিবেক চূড়ামণিতে কেন আমরা এই সংসারে বদ্ধ হয়ে রয়েছি, কি তার কারণ, সেই কারণের মূল কোথায়, এইগুলি বিশ্লেষণ করা হয় বিবেক চূড়ামণিতে। এবং কি করে এইটি নিরসন করা সম্ভব সেই সমস্ত বিষয়ও এখানে আলোচিত হয়। এর আগের দিন আমরা যে শ্লোক পড়েছিলাম বিবেক চূড়ামণির, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সেখানে 293 নম্বর শ্লোকে যে কথা আলোচিত হচ্ছে যে এই যে অহংকার, সেই অহংকারকে আমরা কিভাবে বিশ্লেষণ করে দেখতে পারি বা ত্যাগ করতে পারি। এই যে দৃশ্যমান জগৎ, সমস্ত দিক থেকে দেখলেই তাকে মিথ্যা বা অনিত্য বলে বোধ হবে। এই অনিত্যতা কেন বলা হচ্ছে না? ক্ষণিকত্ব দর্শনাৎ, এটি অল্পকালের দৃশ্যমান, সেই জন্যে এটিকে মিথ্যা বলা হয়েছে। তাহলে এই অল্পকালের স্থায়িত্ব যে জগৎ, সেখানে এই যে অহংকার কখনোই ক্ষণিকস্য অহম আদে অহম সর্বম জানামি ইতি প্রতীতি ন সিদ্ধেত।
কিরকম? এর কথাটার অর্থ হলো যে যখন আমি 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 বলি, তখন এই আমি কিন্তু দেহ মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হয়ে যে আমি, সেই আমি কথাই বলা হচ্ছে। সেই আমি কখনো সর্বজ্ঞ হতে পারে না, কারণ এই যে অহম সংযুক্ত আমি বোধ, অহংকার যুক্ত যেটি, এটিও কিন্তু সেই পরমাত্মার দ্বারাই প্রকাশিত হচ্ছে। ফলে যখন আমরা সর্বজ্ঞ বলে বলছি, তা কখনোই এই অহং সংযুক্ত আমি নয়। যিনি সর্বজ্ঞ, তিনি আমি সংযুক্ত যে অহম, সেইটিকে তিনি পরিত্যাগ করতে পেরেছেন। তাই এখানে বলছেন যে দৃশ্যমান যে জগৎ, এটি কেবল ক্ষণকালের জন্যই স্থায়ী। অহংকার কখনো পরমাত্মা হতে পারে না। এই যে অহং, যেটি মন বুদ্ধি সঙ্গে যুক্ত, সেইটি কখনো পরমাত্মা নয়। তাহলে দুটো জিনিস এখানে পৃথক করবার জন্যে এই শ্লোকগুলি পরপর বলা হচ্ছে। সমস্ত কিছুকে উদ্ভাসিত করছে আত্মা বা চৈতন্য, এবং তার দ্বারা বুদ্ধি মন শরীরও উদ্ভাসিত হচ্ছে। তার ফলে আমরা যেটা জানি, সেই জানা কখনোই সর্বজ্ঞ বা সব কিছু জানা হবে না। কেন হবে না? যেহেতু এটি সেই পরমাত্মা নয়, অহং সংযুক্ত পৃথক একটি আমি, তাই এটি কখনোই পরমাত্মা হতে পারে না। তাহলে দুটো জিনিস এখানে স্পষ্ট হলো। আমরা যে আমি আমি নিরন্তর করছি, সেই আমিটি পরমাত্মা থেকে পৃথক। যদিও দুটো জিনিসকেই আমরা আত্মা শব্দে বলি, তবু একটিকে আমরা জীবাত্মা এবং একটিকে পরমাত্মা বলা হয়। সেই পরমাত্মাই জীবাত্মাকে প্রকাশিত করেছেন। বাস্তবিক জীবাত্মা বলে কিছু নেই, কিন্তু অহংকার বশত আমরা নিজেদেরকে আমি বলে বোধ করছি, যেটি বাস্তবিক কোনো অস্তিত্বই নেই। নেই মানে এটা নেই, একটু আছে, অল্প আছে, এরকম নয়, একেবারেই নেই। এখন প্রশ্ন হবে যে যেটা নেই অথচ সেই জিনিসটি অনুভূত হচ্ছে, আমরা সকলেই আমি আমি বলে অনুভব করছি। এইটি অনুভব করছি ক্ষণিকের জন্য। যেমন এই জগৎটাকে আছে বলে বলা যাবে না, কারণ এটি ক্ষণস্থায়ী, কিছু সময় আছে বলে বলছেন। কিন্তু এইটি, এই যে জগৎ আমরা দেখছি, এটি কেবল ব্যবহারিকভাবে রয়েছে, পারমার্থিকভাবে এটি নেই। এই যে জীবাত্মা আপনি অনুভব করেন আমি আমি বলে, সেই আমিটিও ক্ষণস্থায়ী। কেবল যখন আপনি জেগে ওঠেন, তখন সেই আমিটাকে বোধ করেন।
যখন স্বপ্নতে রয়েছেন তখন তার বোধ নেই, যখন সুষুপ্তিতে রয়েছেন তখনও তার বোধ নেই। সেই জন্যে বলা হচ্ছে যেটি ক্ষণস্থায়ী, কেবল খানিকটা সময়ের জন্য রয়েছে, তাকে আমরা কখনোই সর্বদা আছে এ কথা বলতে পারি না। তার মানে নিত্য এ শব্দ বলতে পারি না। নিত্য জিনিসটি মানে যেটা সর্বদাই থাকবে, আর যেটি নিত্য তার কখনোই অনস্তিত্বের অনুভব হবে না, নেই বলে এটা অনুভব হবে না। যেটি কখনো আছে কখনো নেই, সেইটি আসলে ক্ষণস্থায়ী, তার কোনো অস্তিত্বই নেই। এই কথাগুলো আগেও আলোচিত হয়েছে অন্যান্য প্রসঙ্গে, কিন্তু এই কথাটি বারে বারে বলার তাৎপর্য হলো এটাকে ভালোভাবে বুঝে নিতে হবে। বেদান্ত বারে বারে বলছে যে এই দেহটা আমি নই। কথা আমরা কতবার শুনছি, রোজ 4 বার করে 10 বার করে হচ্ছে, তবু কি ধারণা হচ্ছে? হচ্ছে না। এই যে ধারণা হচ্ছে না জিনিসটি, সেই জন্য আমরা ঘুরে ফিরে যেন একই জায়গায় আছি বলে মনে হচ্ছে। এইটিকে ধারণা করতে পারলেই হাজার হাজার জন্মের যে সমস্যা তা সমাধান হবে। এবং সেই জন্যই বেদান্ত ধৈর্য ধরে বারে বারে অনলসভাবে ওই কথা আমাদের সামনে নিয়ে আসে, যাতে একবার যদি আপনার ধারণা হয়, কোনোভাবে যদি একবার জিনিসটিকে বুঝে নিতে পারেন, তাহলে হাজার হাজার জন্মের কাজ এক জন্মে হবে। এইটিকে বুঝতে হবে। দেখুন, বারে বারে এ কথাও বলা হচ্ছে যে দেহটি আমি নয়, মানে দেহটাকে ফেলে দিতে বলা হচ্ছে না, শুধু এটাই বলা হচ্ছে দেহটা তুমি যথেচ্ছ রূপে ব্যবহার করো, যতদিন খুশি এটাকে ধরে রাখো, কেউ হিংসে করছে না, বারণও করছে না, কিন্তু কেবল এটাকে আমি বলে যে ধরে আছো এইটা ছেড়ে দাও, আর কিচ্ছু না। দেহটাকে ফেলতে বলছে না, ভুল বুঝবেন না। তাহলে ওখানে বলতো না শতকাম সমাহা, 100 বছর বাঁচো, ঠিক। বেদান্ত আপনাকে 100 বছর কেন, 200 500 যত খুশি বাঁচুন, কোনো হিংসে করছে না। বরং এটা বলছে যে এই দেহটাকে আমি বলে এইখানে তোমার ভুল। দেহটা আমি বলে এটাই হচ্ছে প্রধান ভুল। এখানেই দেহটি, আপনার মনে একটা প্রশ্ন উঠতে পারে এই সময়, যে দেহ যদি আমি নয় তাহলে এটাকে আমি চালাবো কি করে, তাই না? আপনার আমিত্ব ছাড়া দেহটা চলবে কিরকম? দেখুন, আপনি যখন ঘুমিয়ে পড়েন, তাই না, রাত্রে ঘুমিয়ে পড়লেন, তো তখন আপনার দেহটা আমার দেহ মনে হচ্ছে? শেয়ালের দেহ, আপনার দেহ, ভূতের দেহ, বাঘের দেহ, সব এক দেহ। কিন্তু তখন দেহটা ঠিক থাকে কি থাকে না? তাহলে আপনার আমিত্ব যুক্ত হওয়া ছাড়াও ইনডিপেন্ডেন্টলি দেহটা থাকতে পারে, এটা তার প্রমাণ। ভাবুন, আপনি দেহটাকে আমি বুদ্ধি যুক্ত না করলেও দেহ তার মতো খুব সুন্দরভাবেই চলবে, বরং আমি করে এটাকে খারাপ করছি। যতই এটাকে আমি করছি, তত এটা কিরকম হচ্ছে, মানে নানা রকম স্ট্রেস, নানা রকম কর্মের প্রভাব এই দেহটার বিষয়ে পড়ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হোয়াট এভার। তার ফলে দেখুন দেহটা অসুস্থ হচ্ছে।
সেই জন্য যদি আপনি ডাক্তারের কাছে যান, প্রথমেই আপনাকে বলবেন ভালো করে ঘুমিয়ে যান, ঘুমান ভালো করে। ঘুম হচ্ছে কি? বলছি না হচ্ছে, ঘুমান ভালো করে। বেশ কয়েক ঘন্টা ভালো করে যদি ঘুমোতে পারেন, তাহলে দেহের হিলিংটা এমনি হয়ে যাবে। এটা তাৎপর্য কি? আপনার কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়া দেহটি কিন্তু যথাযথভাবে চলতে পারে। এটা আগে আমাদের ধারণা করতে হবে। কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়া এই দেহটা চলবে কিনা, তাই না? এটা একটা হতে পারে যে দেহটা আমি নয় আমি নয় করতে করতে বাবা কোথায় দেহটা কি হয়ে যাবে, সর্বনাশ। এক সকালবেলা দেখলাম দেহটা আমি নয় তুমি হয়ে গেছে, ব্যাস বেশ, তোর কি হবে? হ্যাঁ, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেহটা, সকালবেলা দেখলাম কি রে বাবা, বুঝছি এটা কে? না তুমি, তুমি কে? তুমি। এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা যদি একটা যন্ত্র হয়, এই যন্ত্রটিকে আপনি ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। এটা যত ভালোভাবে ব্যবহার করতে পারেন করুন। তার জন্য মেডিকেল সায়েন্স রয়েছে, চিকিৎসা বিজ্ঞান রয়েছে, নানা কিছু রয়েছে, প্রাণায়াম, যোগ ইত্যাদি কত কিছু রয়েছে, করুন। শুধু এখানে যেটা নিষেধ করা হচ্ছে বিচার করে, যে এই ভ্রমে পড়ো না কি এটা তুমি, ব্যাস এটুকুই। এই দেহটা, মন, বুদ্ধি, এটা তুমি নও। তুমি আসলে একটা সর্বব্যাপী চৈতন্য আত্মা, যেটি অসীম, অনন্ত, যার রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, সদানন্দ। সেই সত্তাটি দেহ মনের সঙ্গে সংযুক্ত হয়ে কি পরিণতিটা হয়েছে। যত আমাদের ক্ষুদ্রত্ব, সমস্ত কিছুর পরিণামের কারণ হচ্ছে দেহাত্মবুদ্ধি। দেহাত্মবুদ্ধি, দেহটাকে আমি বলে বোধ করেছি। আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা দেহ যদি আমি নই, তাহলে দেহে একটা কিছু হলে পরে আমার অনুভব হয় কেন? তাই এই প্রশ্ন হতে পারে না? ধরুন দেহতে আপনি এটা আলপিন ফুটিয়ে দিন, হ্যাঁ, বলছে না আপনার তো দেহ নয়, আমি ফোটাই, তাই না? আপনি বলুন কি ভালো লাগছে, কি ভালো লাগছে, হ্যাঁ দেহ তো নয় আমি। এটাও কিসের জন্য হচ্ছে? আইডেন্টিফিকেশনের জন্য। দেহটা যে আপনি, সেই আইডেন্টিফিকেশনের জন্যই হচ্ছে। আইডেন্টিফিকেশনটা লিঙ্কিং হচ্ছে মাইন্ডের দ্বারা বা সূক্ষ্ম শরীরের দ্বারা। মাইন্ড যদি লিঙ্ক না থাকে, তাহলে আপনি ব্যথাও অনুভব করতে পারবেন না। তাহলে ব্যথা এমনি এমনি অনুভব হবে না। দেখুন, দেহের ব্যথা হলেও তাকে অনুভব করবার জন্য আপনার মন চাই। কৃত্রিম উপায়ে যখন মনটিকে বা নার্ভগুলোকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন আপনার ব্যথা হয় না? কিছু বুঝতে পারবো, কি করলে না কিছু বুঝতে পারবো। ওপেন হার্ট সার্জারি মানে পেশেন্টের সঙ্গে কথা বলতে বলতে করা হয়। লোকাল অ্যানেস্থেসিয়া করে সামনে এমন একটা জিনিস দিয়ে ঘিরে দেওয়া হলো যে পেশেন্ট শুয়ে রয়েছে, কিন্তু ও নিজেরটা দেখতে পাচ্ছে না। আর এদিকে একজন ডাক্তার ওর সঙ্গে বসে গল্প করছে, কি ব্যাপার, আপনি কেমন ছিলেন, এই করেছেন, ওই ও কত বলে যাচ্ছে। ওখানে কিন্তু যন্ত্রপাতি সব ক্যাচ ক্যাচ কুচ কাজ সব করছে,
নানা কাণ্ড ঘটছে ওখানে, বাট ও কিছুই জানে না। পয়েন্টটা কি? পয়েন্ট হলো তাহলে শরীরের অনুভব তখনই করতে পারবো যখন মনটি সংযুক্ত হয়েছে। কারণ দেহটা আমি বোধ আর মনটাও আমি বোধ, এটা লিঙ্ক যখন হয় তখনই ব্যথা হয়। তাহলে শরীরের ব্যথা এমনি এমনি আপনার কাছে যাবে না। আপনি যখন ঘুমিয়ে থাকেন, কতগুলো মশা কামড়ায়, যদি মশা কামড়ায় পরে আপনি ববরি ববরি কত কামড়ে দিয়েছে, তাই না? কিন্তু তখন আপনি বুঝতেও পারেননি। কেন? মনটা তখন জাগ্রত ছিল না, ফলে ওই লিঙ্কটা ছিল না বলে আপনি বুঝতে পারেননি। দেখুন এবারে, তাহলে আইডেন্টিফিকেশন থাকলেই কেবল সুখ দুঃখটা হচ্ছে। এবারে যদি আপনার এই বডির আইডেন্টিফিকেশনটা একেবারেই না থাকে, শ্রীরামকৃষ্ণের কথা ভাবুন, সামান্য সামান্য থাকতো, মাঝে মাঝে মনটা নিয়ে আসতেন, তো এই জগতের কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। জগতে রয়েছেন, এমন নয় যে তিনি জগতে নেই, এই জগতেই আছেন, অথচ এই জগতের সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারছে না। তাহলে এই জগতের সমস্ত কিছু আমরা অনুভব করছি, বিশেষ করে দুঃখ অনুভব করছি এই জন্যই আইডেন্টিফিকেশন, দেহাত্ম বুদ্ধির জন্য এটা হচ্ছে। সেই জন্য এখানে বারে বারে এই কথাগুলো বলে যেটি বলছেন যে তোমার এই যে দেহাত্ম বোধ, এইটিকে বিচার বিশ্লেষণ করে ভালো করে দেখো যে তুমি যে আমি আমি করো, সেই আমিটি আসলে কি রকম? সেইটি কি কখনো সর্বজ্ঞ হতে পারে? হতে পারে না, কারণ এটি দেহ মন বুদ্ধির দ্বারা সীমিত হয়ে প্রকাশিত হচ্ছে। তাই এখানে যেটি বলা হচ্ছে, আমি সব জানি, এই যে বোধ, এটা কি করে সম্ভব? মানে এই ক্ষণস্থায়ী যে আমি 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 যে বলছি, এটা ক্ষণস্থায়ী আমি, সেই আমি সব জানি, এই রকম বোধ হওয়া কি করে সম্ভব? এ সব জানবে কি করে? এ নিজেই তো সংক্ষিপ্ত একটি ছোট্ট জিনিস, যে দেহ মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হয়ে প্রকাশিত হচ্ছে, যার ভেতরে সর্বব্যাপিত্ব নেই। কিন্তু দেখুন আবার, ওটাই আপনার স্বরূপ, সর্বব্যাপিত্ব আপনার স্বরূপ, অথচ আপনি অনুভব করছেন ক্ষুদ্র একটি আমিকে। তাহলে আমরা যে আইটা অনুভব করছি, এটাকে আমি স্মল আই বলছি, ছোট আই। আর ভেতরে যে সর্বব্যাপী আই, ওইটি ক্যাপিটাল আই। ভাবো, তাহলে এই ছোট যে আই, অমুকচন্দ্র অমুক শ্রীমতী অমুক, এই কখনো সর্বজ্ঞ পদবাচ্য হতে পারে না। হয়েছে? পরিষ্কার হয়েছে। চলুন এর পরের বিচারে যাই। এই যে আত্মা, যে আত্মা সর্বব্যাপী চৈতন্য, তিনি কি রকম? অহম পদার্থ তু অহমাদি সাক্ষী নিত্যম সুষুপ্তাবপি ভাব দর্শনাৎ। অহম পদার্থ,
তাহলে অহম অহম আমি আমি, এই যে আমিত্বের সার বস্তুটি কিন্তু আত্মা। এই যে আমরা আমি আমি করছি, সেই আমিত্বের একটা সার বস্তু আছে, সেই সার বস্তুটি আপনার স্বরূপ, সেই সার বস্তুটাই আপনি। অথচ দেহ মন বুদ্ধি মায়া সংযুক্ত হয়ে আমি আমি করছি। অহম আদি সাক্ষী, এবং সেইটি কিরকম না অহম আদি সাক্ষী। তাহলে এই যে এখানে দেখো, এখানে অহম আর অহংকার সংযুক্ত হয়ে সেটাও অহম। তাই বললাম একটা ছোট আই একটা বড় আই। অহম আদি সাক্ষী নিত্যম, এটি কিরকম? এই সাক্ষী হচ্ছে আদি এবং এটি সাক্ষী নিত্যম। সাক্ষী মানে যিনি সব কিছুকে জানেন। দেখুন, আপনি ছোটবেলায় একরকম ছিলেন, ধীরে ধীরে পরিবর্তন হয়ে বর্তমান অবস্থায় এসেছেন। তাহলে এই যে পরিবর্তনগুলো ক্রমান্বয়ে ঘটে চলেছে, অথচ আপনি অনুভব করছেন আমি সেই, আমি ছোটবেলায় এই করেছি, আমি এই করেছি, আমি আজ এই। কি করে বলতে পারেন? কি করে বলতে পারেন? খুব ভালো করে এই জায়গাটি বুঝুন। কারণ এখন ছোটবেলার শরীর কারো আর নেই, ক্রমশ এটি পরিবর্তিত হয়ে বর্তমান অবস্থা প্রাপ্ত হচ্ছে। তাহলে কি করে আপনি বলছেন যে আমি বাল্যকালে এরকম ছিলাম? এই কথাটা আপনি কি করে বলছেন? তাই না? কি করে বলছেন? মনও নেই না, মন হবে কি করে? আপনার সেই ছোটবেলার মন আর আছে? হ্যাঁ, তখন তো কি কাণ্ড ভাবুন না, একটা ভাঙা টিন কোথাও একটা খোলামকুচি পেলে পকেটে করে নিয়ে কি দৌড়, বাপরে বাপ! হ্যাঁ, কি মূল্যবান জিনিস! ওরে দাঁড়া দাঁড়া বলছে না, কি একটা পেয়েছে, কিছুই না, ভাঙা টিন হয়তো চকচক চক, হ্যাঁ দেখো রূপোর জিনিস, তাই না? সো ওই মাইন্ডটা আপনার আছে? নেই তো। তাহলে দেখুন, ওটাও নেই, তাহলে মাইন্ড নেই, ইভেন আপনার বুদ্ধিও নেই। তখন সে কি বুদ্ধি? কোথায় কে ক্লাসে বসেছে, ওর চুল ধরে টেনে দিচ্ছে, আরে কি বুদ্ধি! তাই না? দেখুন, কার ব্যাগের মধ্যে এটা কেটে ঢুকিয়ে দিয়েছে, ও খুলবে যখন দেখবে এটা বেরোচ্ছে, আরে বাবা রে বাবা! এইসব দুষ্টু বুদ্ধি এখন আছে, নেই, কোথায় গেল? তার মানে বুদ্ধিও একটা পরিবর্তনীয় ফ্যাক্টর। খুব ভালো করে বুঝুন, শরীরটাও পরিবর্তনীয়, মনও পরিবর্তনীয়, বুদ্ধিও। তাহলে আপনি বলেন কি করে যে আমি স্কুলে গিয়েছিলাম, আমি এই করতাম সেই করতাম? এটা কি করে বলেন? সকলে আমরা অনুভব করি কিনা? নাকি আপনি ওরকম হয়ে জন্মেছেন? তাই না? নিশ্চয় নয়। তাহলে এই অবস্থাটাকে অনুভব করবার মতো যিনি বিদ্যমান তাকেই বলে সাক্ষী। রিমেম্বার ইট। সাক্ষী বলি, আমরা সাক্ষী হয়ে যাব? আমরা লোকে বুঝতে পারে না তো, বা বুঝেও হয়তো এরকম বলে কিনা আমি জানি না, বলছে সাক্ষী মানে বসে থাকবো, কি বোকা বোকা কথা বলে।
কি পয়েন্টটা বলা হচ্ছে না বুঝে মানে বোকা বোকা কথা বললে না, তখন মনে হয় যে কি করছি আমি, এত এত মানে বলার পরেও বোকা বোকা উত্তর। সাক্ষী করবো, আমি কিছু করবো না, করুন আপনি যান, মাটি টাটি করুন, কাজ করুন, বাগান করুন, ফুল ফোটান। সো সাক্ষী মিনস নট ইন্টারফিয়ারিং ইন এনিথিং, তাই না? কোনো কিছুতে ইন্টারফেয়ার করছে না, বাট স্টিল ইজ দেয়ার। কখনোই তিনি নাস্তি হয়ে যাচ্ছে না, কোনো অবস্থাতেই নাস্তি হয়েছে না। দ্যাট ইজ ইউ, ওটাই আপনি। রিমেম্বার ইট। বেদান্ত বলছেন আপনি সেই সাক্ষী মিন্স আত্মা। হ্যাঁ, সাক্ষী মিন্স চৈতন্য আত্মাই, সেটাই আপনি। যদি আপনি দেহটা নয় এখানে বললো, তো আমি কে প্রশ্ন হবে না? তুমি তো বলছো দেহ আমি নই, মন আমি নই, তো আমি কে তাহলে বলো তো? ইয়েস, ইউ আর দ্যাট। তুমি সেই আত্মা, সর্বব্যাপী চৈতন্য তুমি। বাপরে কি বলে! ইয়েস, সেই সর্বব্যাপী চৈতন্যই আপনি, এবং অখণ্ড। এমন ভাববেন না যে তাহলে হতে পারে হয়তো 1 মিলিগ্রাম বা ছোট একটা চিনির মতো ছোট্ট একটা দানা হয়তো হবে। নো, এটা এমন কিছু জিনিস নয় কি এটাকে দানা মানে খণ্ড করা যায় না। অখণ্ড সত্তা, সেই অখণ্ড চৈতন্যই আপনার ভেতরে রয়েছে। এই অখণ্ডত্বটা বোঝানোর জন্য কত উপমা দেওয়া হয়েছে, উপমার উপর উপমা দেওয়া হয়েছে। সে তো সেদিন দিয়েছিলেন, আজকে আবার একটা দিন, আজকে আবার শুনলেন। এই জায়গাতে যদি আপনি একটা বাড়ি তৈরি করেন, আকাশকে কি আপনি বিচ্ছিন্ন করতে পারেন? আকাশ কারো নাম নয়, আকাশ কারো মানে স্পেস। বলছে না আকাশ না 3 না 8, তা নয় কিন্তু হলো। তাহলে যে স্পেস দ্যাট ক্যানট বি ডিভাইডেড, তাহলে যখন আপনি একটা জায়গাকে, ওয়ালটাকে ব্রেক করেন, তখন স্পেস যেমন আছে, একটা দেওয়াল তৈরি করলেও একই রকম থাকে। এটা যে অখণ্ডের ধারণা, তার মানে আপনার দেহ থাক বা না থাক, অখণ্ডত্বের কোনো রকম ব্যত্যয় হচ্ছে না, তাই না? অখণ্ডত্ব থাকছে, কোনো বাধিত হচ্ছে না। তাহলে সেই অখণ্ড সত্তা যেটি আপনার রিয়েল আই, ওইটিকে দেহ মন বুদ্ধির ভেতর দিয়ে আপনি ব্যক্তি মানুষ হয়েছেন। আপনি দেহ মন বুদ্ধির ভেতর দিয়ে একটা ব্যক্তি মানুষ হয়েছেন, কিন্তু এই ব্যক্তি মানুষের অন্তরালে যিনি কারণ রূপে আছেন, তিনি সকলের ভেতরে একইভাবে রয়েছেন, হ্যাঁ কিভাবে রয়েছেন। বাঘের ভেতরেও, বেড়ালের ভেতরেও, মানুষের ভেতরেও, সবার ভেতরে সেই চৈতন্য আছেন। এবং ওইটি হচ্ছে রিয়েলি আপনি। বেদান্ত এটাই বলছে যে এইটি তুমি জানো, ওটাই তুমি। তাই এখানে বিচার করে করে দেখাচ্ছেন অহম আদি সাক্ষী নিত্যম। এটা নিত্য। নিত্য আমরা বহুবার বলেছি যে প্রবাহ আকারে নিত্য। আজকে আমরা বোর্ডে লিখে দেন পরিণামী নিত্য, কূটস্থ নিত্য, একই ধারণা, দুটো একই জিনিস। পরিণামী মানে যেটা প্রবাহ আকারে, মানে চেঞ্জ হচ্ছে। পরিণাম মানে বিকার, চেঞ্জ। একটা জিনিস পরিবর্তন হচ্ছে, সেটা কি হচ্ছে? পরিণাম হচ্ছে, পরিণামী নিত্য। আর একটি হচ্ছে কূটস্থ নিত্য, সে কখনোই চেঞ্জ হচ্ছে না, সর্বকালে রয়েছে। তার মানে দেখুন, যখনই আমরা এই পরিবর্তনশীল জগৎটাকে দেখছি, তখন এখানে তুলনামূলকভাবে নিত্যত্ব রয়েছে।
কিরকম না, আপনি যখন কোনো একটি জিনিসকে পরিবর্তন দেখছেন, তুলনামূলকভাবে আপনি ওই যেটিকে পরিবর্তন দেখছেন তার থেকে কম পরিবর্তনীয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই একথা মানুষকে বলতে শুনেছেন যে দেখো 20 বছর আগে না এখানে কেবল একটি বাড়ি ছিল, এটা পুরো ফাঁকা ছিল, ওইখান থেকে ট্রেন যেত, দেখা যেত, এরকম কথা বলতে শুনেছেন। তার মানে 20 বছর ধরে উনি ওই অবস্থাটাকে দেখেছেন। এখন ওখানে অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে, এই তো। তার মানে ওটা চেঞ্জ হয়েছে। এর যিনি বলছেন তিনি কি চেঞ্জ হননি? তিনিও হয়েছেন, কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে। দেখুন তাহলে তুলনামূলকভাবে এর ভেতরে চেঞ্জেসটা কম, তাই ইনি এটা বলছেন। যদি এটা এরকম হতো উনি আজ এখানে 2 বছর আবার এক জায়গায় চলে গেলেন, তাহলে আর এটা দেখা যেত লাস্ট 20 ইয়ার্স উনি এখানে আছেন, তাই এটাকে বলতে পারছেন। আমাকে কেবল ধারণা দিচ্ছি। কিন্তু তাহলে নিত্য বা পরিণামী, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হলো একটা পরিণাম প্রাপ্ত হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে কম বলে পরিবর্তনটাকে লক্ষ্য করতে পারে। যদি দুটি সমপরিমাণে পরিবর্তিত হয়, অনেক সময় হয়, দুটো ট্রেন পাশাপাশি দেখবেন সমগতিতে যাচ্ছে। দুটো ট্রেন নিশ্চয়ই অনুভব করেছেন, ট্রেনে যদি চড়েছেন, দুটো ট্রেন পাশাপাশি একই গতিতে একই অভিমুখে যাচ্ছে, তখন মনে হবে প্রায় স্থিরই আছে। মানে আপনি এ জানলা থেকে ওর জানলা সঙ্গে কি ভালো আছেন, কোথায় যাচ্ছেন, হ্যান ত্যান করতে করতেও যাচ্ছেন, দুজনেই মুভ করছেন কিন্তু সমগতিতে। তাতে কি হচ্ছে, প্রায় স্থির বলে মনে হচ্ছে, কিন্তু দুটোই পরিবর্তন হচ্ছে। হলো, সেই জন্য একটি পরিণামী নিত্য আর একটি কূটস্থ। কূটস্থ মানে কামারশালায় যে জিনিসটির ওপরে রেখে হাতুড়িটা পেটায় লোহাটাকে, মানে আকার দেওয়ার জন্য, অ্যানভিল বলে। তো এই যে না, অধিষ্ঠান নয়, এই যে যেটা যেটা যেখানে যেরকম শব্দ, কূটস্থ মানে হচ্ছে যেটার কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু যেটার ওপরে চেঞ্জগুলো হচ্ছে। অধিষ্ঠান আমরা অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলি, এটা আলাদা জিনিস। এখানে যেটাকে বলা হচ্ছে কূটস্থ। তাহলে কূটস্থ মানে এই নিত্যত্ব কিন্তু অপরিবর্তনীয় নিত্যত্ব, আর এইটি অ্যাপারেন্টলি কিন্তু পরিবর্তন হচ্ছে এর ভেতর। যাই হোক, তাহলে এই যে দুটো জিনিস এখানে বলছেন, নিত্য মানে 3 কালে কখনোই তার পরিবর্তন হচ্ছে না। সর্বদা এই নিত্য রয়েছে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সর্বাবস্থাতেই তিনি নিত্য আছেন। এই যে ব্রহ্ম আত্মা যা বলা হয়, এইগুলি হচ্ছে তার স্বরূপ। তিনি নিত্য, চিরন্তন, সুষুপ্ত অপি, সুষুপ্তিতেও ভাব দর্শনাৎ সাক্ষী হয়ে আছেন। দেখুন তাহলে সুষুপ্ত অপি, যখন আপনি সুষুপ্তিতে আছেন তখনও তিনি সাক্ষী রূপে আছেন। আর সেই জন্যই আপনি জেগে উঠে বলতে পারেন আমি ঘুমিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি, তখনও তিনি আছেন। শ্রুতি ব্রুহেহি, শ্রুতি ব্রুতেহি মানে শাস্ত্র এ কথা বলেন। অজো নিত্য, অজো নিত্য শাশ্বতং পুরাণ, স্বয়ং তং প্রত্যগাত্মা, সৎ অসৎ বিলক্ষণ। সেই প্রত্যগাত্মা কিরকম? স্বয়ং তৎ প্রত্যগাত্মা। এই যে প্রত্যগাত্মা অর্থাৎ যে আত্মা আপনার ভিতরে বিদ্যমান, সেই যে প্রত্যগাত্মা, তৎ সৎ অসৎ বিলক্ষণা। এবারে এই শব্দটি কেবল বুঝব। তিনি সৎ
অসৎ বিলক্ষণাঃ। বিলক্ষণ মানে এরগুলোর কোনোটাই নয়, বিলক্ষণা। সৎ অসৎ বিলক্ষণ। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে যেটি নিত্য, অসৎ মানে অনিত্য, এটা একটা অর্থ হবে। সৎ মানে যেটা স্থূল, সৎ মানে স্থূল মানে দেখা যাচ্ছে, দৃশ্যমান, ইন্দ্রিয় গ্রাহ্য, এটা হচ্ছে সৎ। আর অসৎ কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম। তাহলে একটা স্থূল, একটি সূক্ষ্ম, অসৎ। সৎ অসৎ ভ্যাম। তো সৎ মানে হলো স্থূল, অসৎ মানে হলো সূক্ষ্ম। আবার সৎ মানে হচ্ছে কার্য, যেটি স্থূল সেটি কার্য, আর অসৎ হচ্ছে কারণ। অসৎ মানে কারণ, কারণটি দেখা যায় না কিন্তু কার্যটি দেখা যায়। উদাহরণ, একটা গাছ আপনি দেখছেন, গাছটি কার্য কিন্তু বীজটি দেখা যাচ্ছে না, বীজটি কারণ। কারণ ওখানে রয়েছে। তাহলে এই জন্য বলছেন সৎ অসৎ বিলক্ষণাঃ। কে? সেই পরমাত্মা। আত্মা স্থূলও নয়, এমনকি তিনি সূক্ষ্মও নন। তিনি কার্যও নন, কারণও নন, বিলক্ষণ মানে এই সমস্ত কিছুর থেকে তিনি সম্পূর্ণ আলাদা, সাক্ষী স্বরূপ। এইটিকে ধারণা করাই হচ্ছে মুশকিল। সেই জন্যই বুদ্ধিটিকে পরিশীলিত করতে হয় জিনিসটিকে বুঝতে গেলে। মজাটা ওখানেই যে একটু বুদ্ধি দরকার, বুদ্ধির সূক্ষ্মতাকে দরকার। তা না হলে ইন্টারেস্ট পাওয়া যাবে না, ধারণা হবে এসব করে লাভ নেই, বরং একটু কিছু করো বা একটু গল্প বলো, গল্প। কিন্তু এর ভেতরে যে মজাটা রয়েছে সেটা বুঝতে গেলে একটু আপনাকে স্থির হতে হবে, একটু বিচারশীল হতে হবে, তবেই এটাকে বুঝতে পারবেন। দেখুন, যে কোনো ক্ষেত্রে আপনি যদি ব্যুৎপত্তি অর্জন করতে চান, জ্ঞান অর্জন করতে চান, তাহলে একটু তো কনসেন্ট্রেশন দিতে হবে। হ্যাঁ, বলছে আমি না কি করে 10 মিনিটে ডাক্তার হতে পারি, একটা বলে দিন। আচ্ছা, হবে? কেন হবে না? তাহলে কি করছেন? মুশকিল এখানে। যে কোনো বিদ্যা অর্জন করতে গেলে আপনাকে বুদ্ধির সূক্ষ্মতা, ধীর হতে হবে, স্থির হতে হবে। ডাক্তার হওয়ার জন্য বুদ্ধির একরকম প্রয়োগ দরকার, কিন্তু অধ্যাত্ম ক্ষেত্রে বিচারশীল ব্যাপারটা নিয়ে আসতে গেলে এখানেও আপনাকে আর এরকম। যদি মনে করেন যে না, এসব কিছু নেই, আমি সর্বত্রই গোবিন্দকে দেখছি, তাহলে দেখুন, তাহলে আর কিছু বলার নেই। বুঝলেন না, আমার সব গোবিন্দের ইচ্ছা, সবই গোবিন্দ, হরে গোবিন্দ, তাহলে কিছু বলার নেই। কেন, আপনি যদি সব জায়গায় গোবিন্দ দেখেন তাহলে আর শাস্ত্র পড়ে লাভ নেই। সত্যিই নেই। যারা গোবিন্দ সর্বত্র দেখছেন না, কি করে দেখা যায়, তার জন্য এই বিচার। কারণ যদি আপনি সর্বত্র দেখেই ফেলেন, তাহলে হয়েই গেল, আপনার পেছনেই আমরা ঘুরবো, তাই না? কি করে আপনি দেখছেন? যাতে ওই অবস্থা প্রাপ্ত হওয়া যায়, তার জন্য এই শাস্ত্র অধ্যয়ন। দেখুন, আপনি জ্ঞানের পথে, ভক্তির পথে, যে পথেই যান, এই বিচার আপনাকে আনতেই হবে।
কেবল জ্ঞান মার্গর ক্ষেত্রে বিচার হচ্ছে প্রধান অস্ত্র। ভক্তর ক্ষেত্রে সুবিধে হলো তার ভক্তি রয়েছে, ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু ভগবান সম্বন্ধে একটা ধারণা তো স্পষ্ট হতে হবে। তা না হলে গোঁড়ামি এসে আচ্ছন্ন করে দেবে আপনার বুদ্ধিকে। যতটা ভক্তিকে আমরা সহজ মনে করি, বাস্তবিক ততটা সহজ নয়। ডিভোশন এবং ইমোশন দুটো এক নয়। ইমোশনের ফলে আমরা ভাবছি আমি না বসে থাকি, চোখ দিয়ে জল পড়ে যায়। কিসের জন্য জল পড়ে যায় সেটা ভাববার বিষয়, তাই না? অনেক পুরনো স্মৃতি মনে চলে আসে একা একা যখন থাকেন, ভালো লাগে না, তখন ভাবছেন কি আমার স্বামী গোবিন্দের আমার সব চোখের জল পড়ে গেল। যদি সত্যি গোবিন্দের জন্য চোখের জল পড়ে, ভাবুন, আমি কাউকে ছোট করছি না, আঘাত দিচ্ছি না, কোনোভাবেই ক্রিটিসাইজ করছি না, বাস্তবিক যদি চোখের জল ভগবানের জন্য পড়ে, আপনার জীবনটাই হবে অন্যরকম। অত সোজা নয়। ভগবানের জন্য যদি আপনি সত্যি চোখের জল ফেলেন, আবার একটু পরে গিয়ে টিভিটা খোল, এটা হবে না। ভালো করে বুঝুন। হ্যাঁ, এক কাপ কফি লাগাও তো, বেশ বর্ষা পড়েছে, কফিটা ভালোই লাগবে। মানে কি? ভগবত আনন্দ আর এই বিষয় আনন্দ এক জিনিস নয়। এই বোধ নেই, আমরা বুঝি না। কি জপ করে জানেন, বসেই থাকে, বসেই থাকে, বসে থাকো, বসে থাকো, মোটা হবে, বসে বসে মোটা হও, কুড়ে হয়ে যাবে তো, বসেই আছে। কিন্তু সত্যি কি বসে আছে? মন চারিদিকে ঘুরছে, বিচার করছে, দেখো আমি না 2 ঘন্টা বসেছি, কত লোক তো বসতেই পারে। হ্যাঁ, এই তুলনা হচ্ছে, তাহলে তো গেল সর্বনাশ, তাই না? দেখুন, তার আবার ভাব আলাদা। 2 ঘন্টা বসেন না সে, এই সরে বস বাবা, কেন না আমি 2 ঘন্টা। কি 2 ঘন্টা বলছে না, 2 ঘন্টা। তার মানে দেখুন, আপনি অহংকারটাকে শুধু বাড়িয়ে যাচ্ছেন। 2 ঘন্টা 4 ঘন্টা, আরে বাবা কি অবস্থা। এই বিচারগুলো ভক্ত মানে এই যে অহম সংযুক্ত আমি আমি করছি না, এইটিকে সম্পূর্ণ বিলয় করতে হবে ভগবানে বা ইষ্টে। অত সোজা নয়। সেই জন্য বলছেন যে এই যে ক্ষুদ্র আমিটা, সেটাকে যাতে ফলস তুমি না বুঝে ফেলো যে আমি সর্বজ্ঞ, আমি তাকে জেনে ফেলেছি। না, কিচ্ছু হয়নি। এই আমিটা দেহ মন সংযুক্ত আমি, এই আমিটা সেই আমি নয়। তখনই আপনি ধারণা করতে পারবেন যে ওই যে রিয়েল আই, এই আমিটাকেও যে উদ্ভাসিত করেছে, সেটি হচ্ছে আমার পরম সত্তা। তাকেই জানতে হবে। এবং তখনই আপনি একমাত্র এই সমস্ত যে পরিবর্তনগুলো থেকে আপনি বিলক্ষণ, আপনি তখনই একমাত্র উপলব্ধি করতে পারবেন। এই যত চেঞ্জেস, যত কিছু আপনার ভেতর দিয়ে যা কিছু চলে যাচ্ছে, আপনি সবগুলো থেকে কুটস্থ হয়ে আছেন। নো, ইটস অল রাইট, নাথিং। আমি এর থেকে সম্পূর্ণ আলাদা, এগুলোর সঙ্গে আমার তুলনাই হয় না। সেই আমিটাই রিয়েলি আই।
বাকি এগুলো সব অহং সংযুক্ত ইগো। বুঝতে পেরেছেন? এই তফাৎটা ওইখানেই। শ্রীরামকৃষ্ণ বলছেন না, মাস্টারমশাই বলছেন আপনি একটু আমি রেখেছেন জগতের। বলছে না গো, আমি রাখিনি, মা রেখেছে, আমি রাখিনি। আমি বলে তার ভেতরে আর কিচ্ছু নেই। দেখো এর ভেতরে আমি কিচ্ছু নেই। এই সেই জায়গা থেকে কথা বলছেন। ভগবত গীতাতে ভগবান যখন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন যখন আমি শব্দ প্রয়োগ করেছেন, তখন জানবেন সেটি সেই পরমাত্মা। দেহধারী শ্রীকৃষ্ণ নন, সেই পরমাত্মাই কথা বলছেন। এইটিকে ধারণা করতে হবে, এই তফাৎটুকু এখানে বুঝতে হবে। এটাই বলছেন যে যখন সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে, তাহলে এই পরিবর্তনগুলোকে নিশ্চিত রূপে একটি স্থির সাক্ষী পয়েন্ট ছাড়া কে লক্ষ্য করে চলেছে? ভালো করে বুঝুন। আপনি ঘুমিয়ে গিয়েছেন, আপনি ছোটবেলা থেকে ধীরে ধীরে বড় হয়েছেন, শরীর মন বুদ্ধি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তনগুলোকে নিশ্চয়ই কেউ না কেউ প্রতি মুহূর্তে লক্ষ্য করে চলেছে। সেটা আর কেউ নয়, সেটা আপনি নিজেই। নাগরদোলায় সকলেই চড়েছেন কম বেশি, যদি কেউ বাবার ভয় টয় না পান। ছোটবেলায় তো অন্তত একবার দুবার চড়েছে। দেখুন নাগরদোলায় কি হয়, ঘুরছে 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 ঘুরছে, কিন্তু ওখানে একটা স্থির জায়গায় রয়েছে, ওটাকে কেন্দ্র করে ঘুরছে। কত এক্সাম্পল দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছে দেখো ওই খেলাতে বুড়ি আছে না একটা, বুড়িটাকে যদি ছুঁয়ে রাখো তাহলে হবে। তার মানে এগুলো হচ্ছে সব ভ্যারিয়েবলস, সব চেঞ্জেস, সব পরিণামী। ওইটা হচ্ছে সাক্ষী। আপনি হলেন সাক্ষী স্বরূপ আত্মা। যদি না হতো, দেখুন ভালো করে বিচারটা করবেন, এই জায়গাটা বারবার বিচার করবেন। যদি আপনি সাক্ষী স্বরূপ আত্মা না হতেন, কি করে এই কথাটা আপনি বলতে পারেন যে আমি ছোটবেলায় এই ছিলাম, আমার মন এই ছিল, আমি এই করেছি? কি করে বলতে পারেন? কি করে বলতে পারেন? নিশ্চয়ই তখনও যা ছিল তার কিছু না কিছু এখনো আছে। কিছু না কিছু না বলতে যে পয়েন্টটা বলতে চাই, দ্যাট ইজ আত্মা। তখনও আপনাকে যে উদ্ভাসিত করেছিল আত্মা, সেই আত্মাই এখনো বিদ্যমান। তাই আপনি বলতে পারেন আমি তখন এই ছিলাম, এখন এই হয়েছি। যেহেতু আত্মা কালের দ্বারা বাধিত নয়, তাই আপনার কাছে ওই কাল আর এই কালের কোনো তফাৎ নেই। কালকে আপনি এক জায়গায় নিয়ে আসতে পারেন। বলছি ওই তো সেদিন মনে হলো স্কুলে যাচ্ছিলাম, দেখো আজ এরকম হয়ে গেল। হয় কি না? মন এটা অনুভব করছে। বাস্তবিক এই দুটো জিনিস কালের দ্বারা অবাধিত, কাল এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কাল তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সেই জন্য দেখবেন আমরা কালকে সবকিছুর সাক্ষী রূপে বলি, যে কাল সাক্ষী। ঠিক, কথাটা ভুল নয়, কিন্তু কালেরও সাক্ষী তিনি। মহাভারত দেখেছেন না? मैं काल हूं, আছে না? তিনি ন্যারেশন দিচ্ছেন, একজন দেখবেন এটা ভয়েস যাচ্ছে, ন্যারেশন দিচ্ছেন, मैं काल हूं, হস্তিনাপুর এইসব বলে পরপর বলে যাচ্ছে। দেখুন ওখানে তো ন্যারেশন অন্য কেউ হতে পারতো। দেখুন ওখানে সিনিয়র ক্যারেক্টার তো ভীষ্ম, তো বলতে পারতো আমি ভীষ্ম, मैं ভীষ্ম হুঁ। বলছে না না, मैं काल हूं। ভাই, কাল হচ্ছে সমস্ত কিছুর সাক্ষী, কিন্তু আবার কালেরও সাক্ষী হচ্ছেন স্বয়ং পরমাত্মা।
হয় না? দেখুন, সেই কাল বা যেই সাক্ষী বলা হলো, এটি আর কেউ নয়, এটি হচ্ছেন আপনি স্বয়ং। আপনি সেই পরমাত্মা। এই সত্যটি আপনার কাছে বলে দেবার পরে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আমি সেই পরমাত্মা কি করে হবে? আমরা যে অনুভব স্তরে রয়েছি দেখুন, তা তো অনুভব করতে পারছি না। এটি শাস্ত্র প্রমাণ করে দিচ্ছে চরম সত্যটা কি। আপনি আমি অনুভব না করতে পারলেও সত্য কখনো মিথ্যা হবে না। আমরা যে অনুভব করতে পারছি না তার কারণ রয়েছে। তাহলে সত্যটিকে জেনে এবারে যদি আপনি সমাধান করার কথা ভাবেন, নিশ্চয়ই সেটি লাভ করতে পারবেন। এবার দেখুন, যদি এটা আপনার স্বরূপ না হতো তাহলে আপনি হাজার চেষ্টা করেও তা লাভ করতে পারতেন? কোনোদিন পারবেন না। এটা আপনার স্বরূপ, এটা জেনে এবারে যদি সাধনা করেন তাহলে আপনি জানবেন যে একদিন না একদিন আমি সত্য লাভ করবই, কারণ সত্যই আমার স্বরূপ। কি না বলুন? তাহলে এই জার্নিতে এমন নয় যে আপনি অন্ধকারে জার্নি শুরু করেছেন, ন, আপনি আলোর পথের যাত্রী। সত্য জেনেই অগ্রসর হচ্ছেন, রেজাল্ট জেনে গেছেন আপনি। আপনি রেজাল্ট জেনেই এগোচ্ছেন। তাই ধর্মপথের যারা যাত্রী তারা ভাববে না অন্ধকারের পথে যাচ্ছে, তারা আলোর পথেই যাচ্ছে। আসতো মা সদ্গময়া তমসমা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া। এই আপনি আলোর পথের যাত্রী। শাস্ত্র আপনাকে সত্যটি জানিয়ে দিচ্ছে আগে। তুমি এখন বুঝতে পারো বা না পারো, এটাই হচ্ছে সত্য। কেন বুঝতে পারছো না তার কারণ রয়েছে। কিন্তু যেদিন তুমি যাত্রা শুরু করে উপাসনা করবে, চেষ্টা করবে, এটা তো জেনে নাও রেজাল্টটা কি হবে। রেজাল্ট এটাই হবে। কারণ ধরুন যদি রেজাল্ট না বলা হতো, আপনি অনেক চেষ্টা করে তারপরে কিন্তু ভুলভাল পথেই হয়তো যাচ্ছি, মনে হতো কি না? ইস, এত পরিশ্রম করে কি হবে, কেন এইসব করব, কি আছে জানি না তো কিছুই। শাস্ত্র আপনাকে বলছেন তোমার লক্ষ্যটা আগে জানো, তোমার ডেস্টিনেশনটা আগে জানো, ইউ নো ইউর রিয়েল নেচার। তারপরে তুমি জার্নি যদি করো তাহলে প্রত্যেকটা স্টেপই আপনার বুদ্ধিদীপ্ত হবে, বোকা বোকা হবে না। কারণ যা আপনি করছেন আপনারই করছেন, আপনার জন্যই করছেন। প্রতিটি রাস্তা আপনার কাছে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, অন্ধকার আস্তে আস্তে সরে যাচ্ছে। একদিন আপনি আলোর পথ দেখতে পাবেনই পাবেন। তাই এত জোর দিয়ে বেদান্ত বলে। বেদান্ত কোনো মানে মানে আপনাকে অনুমান কোনো কিছুর উপর ভিত্তি করে দাঁড় করিয়ে দিয়েছে ভাববেন না। একটা বিশ্বাস চলো না, বিচার করে আপনাকে যতদূর দেখানো যায় দেখিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই এই বেদান্ত লজিক্যাল অ্যাপ্রোচের জন্যই পৃথিবীর ধর্ম হয়ে উঠতে পারে, দর্শন হয়ে উঠতে পারে। সব মানুষেরকে গ্রহণ করবে, কারণ আপনাকে বলা হচ্ছে না কতগুলো জিনিস কেবল ধরে নাও না। কেন ধরবো? বিচার করে দেখানো হচ্ছে, দেখো সত্যি তো, আপনি এটাকে কাটুন, কাউন্টার করুন। যে শরীর মন বুদ্ধি আপনার পরিবর্তিত হচ্ছে, কেউ যদি অপরিবর্তিত সত্তা না থাকে, কে এটাকে লক্ষ্য করে? কে লক্ষ্য করে? কে বলছে? ভাবুন। তাহলে নিশ্চয়ই একটা কিছু রয়েছে, and that is you, that is your real nature. এইটি জেনে আপনার যে জার্নি, বিচার, এটি হলো বিবেক চূড়ামণির পথ। ইন্টারেস্টিং, তাই না? ভেরি ভেরি ইন্টারেস্টিং। ইভেন আমি বলবো কি, যে সাবজেক্টগুলো আমাদের পড়া হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং যদি হয় এই বিবেক চূড়ামণি।
যদি আপনি ধারণা করতে পারেন, একবার মাথায় বুঝতে পারেন, নিতে পারেন, তাহলে দেখতে পাবেন এর ভিতরে কি মজাটা আছে। একটু কেবল আপনাকে বুদ্ধি দিয়ে ধারণা করতে হবে।